না, এক রাজা ছিল যার নাম হলো চিত্রকেতু। এই কথাটা বলে আমি শেষ করব। এক রাজা ছিল যার নাম কি? চিত্রকেতু। ওই চিত্রকেতু রাজা 1,00,000 বিবাহ করেছে। কত লক্ষ? চিন্তা করতে পারবে? চিন্তা করতে পারবেন? 1,00,000 বিবাহ করেছে। একটাই কারণ, আমি যেন একটা সন্তান লাভ করতে পারি। কিন্তু আফসোস, একটা সন্তান তার লাভ হয় না। একবার বলছে বলো। এত বড় রাজ্য, এত বড় রাজ্যের রাজা সে, মনের মধ্যে সুখ নাই। এত স্ত্রী থাকা সত্ত্বেও সুখ নাই। কেন গো মা? আমার একটা সন্তান নাই। যে রাজ্যে রাজার সন্তান থাকে না, তার দুঃখ যে কতটুকু, এটা যার নাই সে বুঝতে পারে। একবার বলছে বলো। এখন কথা হলো মা, চিত্রকেতু রাজা তার তো মনের মধ্যে দুঃখ। একদিন তার রাজ্যের মধ্যে নারদ মুনির আগমন হয়েছে। কার আগমন হয়েছে? কথাটা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। নারদ মুনির আগমন হয়েছে। যখন আগমন হয়েছে তখন নারদ মুনি লক্ষ্য করলো চিত্রকেতু রাজার মনে কোনো শান্তি নাই। তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তখন সে সমস্ত ঘটনা খুলে বলছে, তোমার তো সন্তান নেই, তোমার সন্তান হবেও না। তখন সাধু তো নারদ মুনির চরণে পড়ে বলছেন, আপনি তো আমাকে আশীর্বাদ করেন। আপনি যদি আশীর্বাদ করেন, আপনার কৃপাতে আমার একটা সন্তান হবে। নারদ মুনি বলছে, তোমার সন্তান একটা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেই সন্তান তোমার সুখেরও কারণ হবে, সেই সন্তান তোমার দুঃখেরও কারণ হবে। একবার প্রেমসে বলো, দুঃখেরও কারণ হবে। দেখা যায় আমাকে? দেখা যায় কিনা? দুঃখেরও কারণ হবে। প্রভু বলছেন, আপনি একটু কৃপা করেন, আমার জন্য সন্তানের দুঃখের কারণ অসুবিধা নাই। তখন সে চিন্তা করলো, আমার এত সম্পদ, এত রাজ্য, আমার আবার দুঃখ বুঝতে পারে না। কিন্তু বলেছে কি বলেছে? সেই সন্তান সুখেরও কারণ হবে, দুঃখের কারণ হবে। তখন কি করলো গো মা? তখন নারদ মুনি তাকে একটা জিনিস পায়েস দিয়েছে, মানে একটা বাটির মধ্যে পায়েস দিয়েছে। বলছেন, একজন স্ত্রীকে তুমি এটা পান করিয়ে দাও, তাহলে তার গর্ভে সন্তান আসবে। একবার বলো। ওই কথা শুনে রাজা যে প্রথম স্ত্রী, তাকে কি করলো মা? ওই পায়েসটা তাকে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার কিছুদিন পরে সে গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার কিছুদিন পরে তার একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে রাজা কি করে? এই স্ত্রীকে অনেক ভালোবাসে। কোন স্ত্রীকে? যে গর্ভ থেকে সন্তান এসছে। আর অন্য স্ত্রীদের কোনো ভালোবাসে না। যত স্ত্রী ছিল সবাই মিলে চিন্তা করলো, ওই ছেলেকে রাখা যাবে না। ও যদি তাকে, রাজা আমাদের আর ভালোবাসবে না। রাজা ওই ছেলেকে, ওই ছেলের মেয়েকে ভালোবাসবে, আমাদের কোনো ভালোবাসবে না। কি করা যায়? ওই ছেলেকে বিষ খাইয়ে দুধের মধ্যে তাকে হত্যা করবে। চিন্তা করার পরে কি করলো গো মা? দুধের মধ্যে বিষ দিল। বিষ দেওয়ার পর হত্যা করলো ওই সন্তানকে। কিছুক্ষণ পরে রাজা আসলো। রাজা আসার পরে ছেলেকে ডাকে। ছেলে তো আর ওঠে না, কান্নাকাটি শুরু হয়ে গেল। এইদিকে যারা মেরেছে তারা চিন্তা করলো, আমরা যদি না কান্নাকাটি করি তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। আজকে তারাও অভিনয়ের কান্নাকাটি শুরু করেছে। একবার ফ্রেন্ডস বলো। কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, দেখবে এমন কান্নাকাটি করে, কিন্তু কান্নাকাটি কিন্তু আসল কান্নাকাটি না, এটা হলো অভিনয়ের কান্নাকাটি। তারা চিন্তা করলো, আজকে যদি কান্নাকাটি না করি রাজার চোখে আমরা ধরা পড়ে যাবো। একবার কান্নাকাটি শুরু হলো। নারদ মুনি একটু করে আগমন হয়েছে। কান্না কিসের? চিত্রকেতু রাজাকে ডাক দিয়েছে, বলছে, তোমার রাজ্যে তো কান্না কিসের? বলছেন, আপনি বলেছিলেন আমাকে আমার একটা সন্তান হবে, এই সন্তান আমার সুখেরও কারণ হবে, আমার দুঃখেরও কারণ হবে। আপনার কথাটাই সঠিক, আমি বুঝতে পারি নাই। ওই কথা বলার কি হয়েছে? বলছেন, একটা সন্তানটা আজকে মারা গিয়েছে। বলো মা, রাধে রাধে। তখন চিত্রকেতু রাজা নারদ মুনির চরণে করে ক্রন্দন করতে লেগেছে। নারদ মুনিকে তখন প্রশ্ন করছিল, আমার ভাগ্যে কেমন ছিল, কেন এমন ছিল আমার ভাগ্যের মধ্যে, এমন কেন হলো? যখন এই কথা বললো তখন নারদ মুনি একটা শিক্ষা দিয়েছিল। শিক্ষাটা কি? একটা মানুষ তোমার সাথে সারাটা জীবন শত্রুতামি করেছে, মানে তোমার শত্রু, কথাটা লক্ষ্য রাখতে হবে। তোমার শত্রু, তার জীবনে একটাই কথা ছিল, প্রতিশোধ দিবে তোমার কাছ থেকে। ওই প্রতিশোধ নিতে গিয়ে সে অনেকভাবে সে জন্ম নিতে পারে। সে তোমার ছেলে হয়ে তোমার কাছে জন্ম নিতে পারে, মানে ছেলে হয়ে জন্ম নেওয়ার পর বেশি দিন থাকবে না, সে মারা যাবে। আর মারা যাওয়ার পর তুমি যে কষ্টটা পাবে, এই কষ্টের কোনো সীমা নাই। একবার